রূপাইকে ভোগ করে উচ্ছিষ্টের মতো ফেলে দিয়ে আমি তোমাকে চলে যেতে দেব না। কাকি, কে আমায় ভোগ করেছে? কি বলছো তুমি এসব? তুমি আর এইভাবে নর্দমা ঘেটো না, দয়া করে এইসব কথা আর বলো না। চুপ করো কাকি। রূপাই, উনি কি বলছেন? তোমার কাকি কি বলছেন? কাকি তো এইভাবেই কথা বলে, এইসবই বলে কাকি। মা, তুমি কাকা, তোমরা কি করে এগুলো চুপচাপ সহ্য করলে? হ্যাঁ, যখন এই পাড়া প্রতিবেশী ডেকে আনছিল তোমরা আটকালে না? আরে আমরা তো আটকাতে গিয়েছিলাম, তোর কাকি কারোর কথা শোনে? শুনবো কেন? শুনবো কেন? হ্যাঁ, কালকে যখন আমি এখানে এলাম বললাম বাড়ি চল, শুনলি আমার কথা? শুনলো এই ছেলে? আজকে যখন এই ছেলেকে বলছি ওকে বিয়ে কর, শুনছে? শুনছে না। তাহলে আমি কেন শুনবো? আমি ন্যায্য কথা বলছি বলেই আজকে এতগুলো লোক আমার সঙ্গে আছে। এই যে আপনারা জনতা জনার্দন, আপনারা দাঁড়িয়ে আছেন, বিচার করুন, ভিত করুন এবার। কিসের বিচার কাকি? হ্যাঁ, ওনারা কি জজ নাকি? মা, মা, তুমি তো আমায় বলেছিলে বাঁচতে চাইলে নাজবাবুর হাত ধরে পালাও। তুমি নাজবাবুকে বলেছিলে যে আমার মেয়েটাকে দেখে রেখো। বিশ্বাস করো মা, তুমি যতটা বলেছিলে তার থেকে অনেক বেশি খেয়াল রেখেছেন নাজবাবু আমার। উনি আমার একটুকুও ক্ষতি হতে দেননি। আর না নিজেও কোনো ক্ষতি করেছে। তুমি কেন বলছো না মা? তুমি বলো কাকিকে, ওদেরকে বলো। কাকির থেকে তো তোমার বেশি জোর গলায় বলা উচিত এদেরকে। কেন বলছো না মা? তুমি বলো এদেরকে, বলো। কেন বলছো না তুমি? রূপাই, রূপাই, আমার না মাথাটাই কাজ করছে না রে, মাথাটাই কাজ করছে না। আমি খালি ভাবছি তোর ভবিষ্যৎটা কি হবে, কি হবে। রূপাই, কান্নাটা বন্ধ করো মা, কান্নাটা বন্ধ করো। তুমি এইভাবে ওদের সামনে কেঁদে নিজেকে দুর্বল প্রমাণ করো না মা। তুমি তো আমাকে সবসময় বলতে তোমার বড় মেয়ে নাকি বড় ছেলের থেকে অনেক বেশি।